আমার এই চ্যানেলটা স্পেশালি বিশেষ করে আমার বিভিন্ন অন্য ফিল্ডের ক্লায়েন্ট এবং স্টুডেন্টদের রিকোয়েস্টে আমি ভেবেছি খুব তাড়াতাড়ি একটা মোটিভেশনাল চ্যানেল নিয়ে আসবো এবং সেটা দিন চলে এসেছে। আজকে আমি সেই ভিডিও নিয়ে এসেছি। প্রথম ভিডিও আমার শুরু হচ্ছে। এই চ্যানেলটা শুধুমাত্র মেডিটেশন নয়, মোটিভেশনাল স্পিচ নয়, তার সাথে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন টেকনিক বলা হবে, গোল সেটিং, ভিজন বোর্ড কি করে বানানো হয়, এভরিথিং। আরো অনেক অনেক কিছু আসতে চলেছে। আপনাদের জীবনের সাকসেস পেতে গেলে এগুলো কিন্তু প্রত্যেকের প্রয়োজন ভিডিওগুলো দেখার। ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েস্ট ফর দ্য সোল। আজকের টপিক উইল পাওয়ার, মানে আমাদের ইচ্ছা শক্তি বা আমাদের মনের শক্তি। আমাদের ভেতরেই একটা অন্তর্নিহিত শক্তি আছে, আমরা সবাই জানি, বাট কখনো কখনো সেটা ভুলেও যাই। আজকে সেই শক্তিরই আমি একটু বর্ণনা করবো যে সেই শক্তির কতটা ক্ষমতা, আর সেই শক্তি কিন্তু আপনাদের প্রত্যেকের মধ্যে আছে, আমার মধ্যেও আছে। ঈশ্বর সবাইকে যখন বানিয়েছেন প্রত্যেকের মধ্যেই একদম সমানভাবে সেই শক্তি দিয়ে পাঠিয়েছেন। শুধু ডিফারেন্স কি, যারা সাকসেসফুল তারা সেই শক্তিটা জানে এবং সেটা ইউজ করে। আর আমরা বেশিরভাগ মানুষ 99% মানুষ কি করি, কেউ জানে আর কেউ জেনেও সেটা ইমপ্লিমেন্ট করে না, তাই তারা রেজাল্ট পায় না। আর তারা ভাবে এটা বোধহয় আমার লাক, আমি এই লাক নিয়েই জন্মেছি আর এভাবেই মারা যাব। তো আজকের এই ভিডিও দেখছেন যারা, তাদের একটা কথাই বলবো, উইল পাওয়ার, উইল পাওয়ার, উইল পাওয়ার। এভরিথিং ইজ পসিবল যদি আপনি চান। আপনার ডিজায়ার যদি বড় হয়, আপনার ডিজায়ার যদি ঠিক পথে হয়, সৎ হয়, এমন কিছু নেই পৃথিবীতে যে আপনাকে থামাতে পারে। যদি যে কোনো সিচুয়েশন, দেখুন সিচুয়েশন সবার কিছু না কিছু প্রবলেম আছে। এমন পৃথিবীতে কোনো সাকসেসফুল মানুষ নেই যাদেরকে আপনি গিয়ে জিজ্ঞেস করুন যে তার বাবা বা তার দাদু সেই তাকে ব্যবস্থা করে দিয়ে গেছিল আর সে বড় হয়েছে। অনেক বড় বাবার ছেলে দেখা যায় তার কোটি কোটি টাকা থাকতেও সে নষ্ট করে দেয়। কিন্তু কিছু মানুষ যে কিনা গরিব হয়ে জন্মায় ঠিকই, কিন্তু একটা ভালো পজিশন, নেম ফেম নিয়ে সে শেষ পর্যন্ত জীবনটা অতিবাহিত করে। তার মানে কি? মানে হচ্ছে আমরা যা চাই তাই পেতে পারি, তার জন্য কিছু স্টেপ যা প্রত্যেক সাকসেসফুল মানুষ পালন করে। আপনিও সেটা পালন করলে আপনিও সাকসেসফুল হতে পারবেন। হ্যাঁ, সিচুয়েশন আসবে, প্রবলেম আসবে, আমারও জীবনে আসে, আপনার জীবনেও আসবে, প্রত্যেকের জীবনে আসবে। সেটা জানার পরও আজকে বলছি এভরিওয়ান লাইফে সাকসেসফুল হতে পারে। তো কি করণীয়? এক হচ্ছে আপনার মনোবল, যেটাকে দমতে দেওয়া যাবে না। পৃথিবীতে যাই হোক না কেন, আপনি যে কাজটা করছেন সেটা লেগে থাকুন অ্যান্ড পৃথিবীতে কিছু মানুষ আসবে আপনাকে বারবার দমানোর চেষ্টা করবে, বারবার নেগেটিভ কথা বলবে, তোর দ্বারা হবে না, এরকম ধরনের বিভিন্ন নেগেটিভ কথা বলবে। তাদেরকে শুধু একটাই প্রশ্ন করবেন, যারা এই ধরনের কথা বলবে, পজিটিভ কথা বললে ঠিক আছে, তাদেরকে শুধু বলবেন, ভাই যা যা নেগেটিভ কমেন্ট তোদের করতে ইচ্ছা করছে বা তোমাদের করতে ইচ্ছা করছে সেটা নিজের সম্বন্ধে বলো। কারণ অবভিয়াসলি তারা নিজেরা কিছু করতে পারেনি, তাই তো তারা আপনাকে এই জ্ঞানটা দিতে এসছে। কারণ তারা জানে আমরা পারিনি, এই ছেলেটা বা এই মেয়েটা পারবে কি করে। তাই বলুন, যা যা নেগেটিভ মাথায় আসছে, যা যা নেগেটিভ কমেন্ট করতে ইচ্ছা করছে, নিজের জন্য করো, আমার জন্য না। কারণ আমাকে দমানোর ক্ষমতায় পৃথিবীতে কারণ নেই। এইরকম যেদিন মাইন্ডসেট ঠিক করতে পারবেন, চ্যালেঞ্জ করে বলছি, তাকে দমানো কারোর পক্ষে পসিবল না। এভরিথিং আপনি অ্যাচিভ করতে পারেন, এভরিওয়ান যে কোনো লেভেলে পৌঁছাতে পারে। তাহলে লাগবে হচ্ছে মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট। আচ্ছা, পজিটিভ মাইন্ডসেট কি? সবসময় পজিটিভ কথা ভাবছি তাহলেই পজিটিভ মাইন্ডসেট না, অ্যাকশন নিতে হবে। আমি যা সেট করব যে আমার লাইফে এটা প্রয়োজন, তার জন্য যতটা ডেপথে যাওয়া প্রয়োজন ততটা ডেপথে যাব, তার জন্য যা শেখার দরকার তা শিখবো। ওই ফিল্ডে যে বড় জায়গায় পৌঁছেছে তাকে অনুসরণ করব, এবং তাকে অনুসরণ করতে করতে সে যেভাবে চলছে আমাকেও কিন্তু সেভাবে চলতে হবে, খাটতে হবে। আর যতক্ষণ না পসিবল হচ্ছে সেই জায়গাটা অ্যাচিভ করা, ততক্ষণ আমি লেগে থাকবো। আপনি মনে করতে পারেন আমার এই নেই, টাকা নেই, বাবা মার নেম নেই, ফেম নেই, বিভিন্ন প্রবলেম আসতে পারে, কিন্তু একটা কথা, ছোট্ট কথা আপনি মনে রাখবেন, যে মানুষটার কাছে চোখ নেই, এমন অনেক উদাহরণ পৃথিবীতে আছে যাদের চোখ নেই তা সত্ত্বেও তারা দেখতে পায় মনের চোখ দিয়ে। এমন অনেকের উদাহরণ আছে যারা পা না থাকা সত্ত্বেও এভারেস্টে চড়েছে, না থাকা সত্ত্বেও ড্যান্সার হিসেবে প্রচন্ড নেম ফেম অর্জন করেছে। তার মানে কি? তারা যদি পারে, তারা যদি শুনতো কারোর বাকিদের কথা যে তোর পা নেই, তুই পারবি না, তাহলে কি সেটা তারা পারতো একদিন? কারণ তারা কারোর কথা শোনেই না, তারা জানে আমরা পারবো। তাই আমি বলবো, যাদের চোখ আছে, কান আছে এবং বডি আছে, পুরো সুস্থ আছেন, তারা তো এমনিতেই অনেকটা সাকসেসফুল। পৃথিবীতে মানুষ কিছু পারে তখনই পারে না বলতে পারে যে না চোখ নেই, এই নেই, সেই নেই। তা আপনাদের সব আছে, তা সত্ত্বেও আপনারা কেন পারবেন না? যেটা প্রবলেম আছে সেটা মনোবলের অভাব,
সেটাকে স্ট্রং করুন, অবভিয়াসলি একদিন জীবনে সাকসেস পেতে চলেছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বা গল্প দিয়ে আমি আজকের পর্বটা শেষ করব। ধরুন আমার কাছে কোনো ভিখারি যারা ভিক্ষা করে রাস্তায়, তারা এসে যদি আমার কাছে ভিক্ষা চায়, হ্যাঁ আমি ডোনেট করি বিভিন্ন দরকার প্রয়োজন মানুষকে, সেটাই আপনারা সবাই করুন, বাট ভেবে দেখুন কোনো সুস্থ সম্মত পুরো ফিজিক্যালি কোনো প্রবলেম নেই এবং বয়সও কম, সেই অবস্থায় কেউ ভিক্ষা করতে এসছে, আমি তাদেরকে একটা কথাই বলি, কেন ভিক্ষা করছো? বলে আমি ভিখারি, আমার কাছে কিছু নেই, আমি গরিব। তখন আমি তাকে একটা কথাই বলি, ঠিক আছে তোমার চোখ দুটো দাও, আমি তোমাকে এক্ষুনি 50 লাখ টাকা দেবো। তখন সে বলে না না অসম্ভব, এমন কোনো ভিখারি নেই যে চোখটা দিয়ে 50 লাখ টাকা নেয়। তখন বলি ওকে, তাহলে তোমার লিভারটা দাও, তোমার কিডনিটা দাও, দুটো তো কিডনি আছে, একটা দিয়ে দাও, আমি তোমাকে এক্ষুনি 1 কোটি টাকা দেবো। সে বলে না না আমি তো পসিবল না, এটা তো আমি দিতে পারবো না। তখন তাকে বলি তোমার কাছে 50 লাখ টাকার চোখ আছে, 1 কোটি টাকার কিডনি আছে, তার মানে তুমি অবভিয়াসলি এতগুলো টাকার মালিক, তাহলে তুমি কেন নিজেকে ভিখারি বলছো? তখন সে বলতে থাকে না 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 আমি যথেষ্ট বড় লোক, বলে সে চলে যায়। তো আপনাদের বলবো, যাদের অন্তত সবকিছু সুস্থ আছে, ভগবান অন্তত কোনো অঙ্গ প্রত্যঙ্গ হানি করে পাঠায়নি পৃথিবীতে, আপনারা হলেন সবচেয়ে বড় লোক। আপনারা শুধু জানার চেষ্টা করুন আপনার মধ্যে কি আছে এবং সেটাকে কিভাবে ইউজ করতে পারেন। ইউজ করে দেখুন, মনে ভরসা নিয়ে এগুন, সবাই সব লেভেল অবধি পৌঁছাতে পারবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার। এই ভিডিওগুলো দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নতুন চ্যানেল, আপনাদের সাহায্য ছাড়া এটা গ্রো করতে পারবে না। এবং অবশ্যই আপনাদের প্রিয়জন বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যেখানে যা আপনাদের পরিচিত আছে সেখানে ভিডিওগুলো শেয়ার করুন এবং আমাকে এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, যাতে আমি আগামী দিনে উৎসাহিত হয়ে আরো অনেক অনেক ভিডিও আপনাদের জন্য আনতে পারি।